আর আমার নবীকে আমরা প্রমোট করব, উনি আমাদের হিরো, হি ইজ আওয়ার সুপার হিরো, হি ইজ আওয়ার সুপারম্যান, ঠিক কি না? আমরা আমার নবীর ফলোয়ার, উম্মাহ মানি ফলোয়ার, আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার। আমরা কি? আমরা আমাদের নবীর ফ্যান, তিনি আমাদের সেলিব্রিটি। চিল্লায় বলো ঠিক কি না? আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহাদি এসে যাবে। ইমাম মাহাদি আসার 9 বছর পরে, ইমাম মাহাদি আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহাদি আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, যেই সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? বাসলিপ করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন।